ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে, এর নাম হইল বদযাত্রী। উল্টে আবার বেহায়ার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে যায় খায়, আবার যৌতুকও চায়। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনি দেয়, এমনি দেয়। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চায়। আজকাল তো চুক্তি করে 300 মানুষ না, 200 না, আমাদের 400-300 মানুষ আছে, কমাইছি 50 জন হবে, এরকম চায় চিন্তি খায়। ছি ছি ছি। বিয়ের বাড়িতে যে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয় সেটা মেয়ের বাড়িতে হওয়া জায়েজ নাকি ছেলের বাড়িতে হওয়া জায়েজ? এখন আমরা জেনে আসতেছি যে মেয়ের বাড়িতে হওয়া জায়েজ। মেয়ের বাপ মায়ের ছেলেদের বাপ মা ওদের খাওয়াবে। তো এটা কার বাড়িতে করা জায়েজ হবে এবং কার বাড়িতে এটা করতে হবে, এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করতেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। তো বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে গিয়ে বিষয়টি উপভোগ করতে থাকি। বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত? বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে? যে কোনো জায়গায় হতে পারে, এমনকি দুটোটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে। একটি জয়ীফ হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এই বিবাহের প্রচলন প্রচার করো, এটা গোপনে গোপনে করার জিনিস না, 2 নম্বর বিয়ে গোপনে হয়, আর এটাকে প্রচার করো আর মসজিদে করো। এই মসজিদে করার হাদিসটা দাইফ, এর সনদটা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয়। এই জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে, মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্ধ হইতে হবে এমন কোনো শর্ত। তবে তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে? ছেলের বাড়িতে। আমাদের দেশে বদযাত্রী আছে না? বদযাত্রী চিনেন? বদযাত্রী কোনটা? ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে, এর নাম হইল বদযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম, ওটার আসল নাম হলো কি যাত্রী? বদযাত্রী। কেন বদযাত্রী বলছি জানেন? ইসলামে বিবাহ উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো ওলিমা। আর এই ওলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য, এই বেটা খুশির চুটে সবাই খাওয়াবে, ঠিক না ঠিক? উল্টে আবার বেহার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চায়, ঠিক না ঠিক? এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে আর হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনি দেয়, এমনি দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করব? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন নি কথা? এই টাইপের যৌতুক চায়, এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া। কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন, একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে, সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না ঠিক? সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী। এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বদযাত্রী এই জন্য বললাম যে আজকাল তো চুক্তি করে 300 মানুষ না, 200 না, আমাদের 400-300 মানুষ আছে, কমাইছি 50 জন হবে, এরকম চায়া চিন্তি খায়। ছি ছি ছি। আবার কোন কোন সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোশত কম হয়েছে, মারামারি হয়েছে, বিয়ে ভাঙছে, মানুষও মারা গেছে। এই দেশে এটা সম্ভব? আল্লাহু আকবার। আমরা আবার মুসলমান, নামাজ কালাম পড়েন না, মুসলমান পাওয়া যায়, কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে, মানুষ নেই। তো এই জন্য বললাম
বরযাত্রী টাত্রী নাই, বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে। এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই 2 নম্বরই হবে না, যৌতুকের তো প্রশ্নই ওঠে না, শ্বশুর মশাইয়ের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নাই, মেহমান যা আছে আমি খাওয়াবো, এরকম বাপের বেটা মতো বিয়ে করেন না যুবক আছেন? হাত তোলেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মুশকিল হলো এখন হাত তুললে কি হবে? বিয়ের অনুষ্ঠানে তো আপনারা এরকম রুমাল মুড়ে দিয়া বলবে তোমার কোনো কথা নাই, চুপ, মুখে রুমাল দিয়ে দেয় না, এর মানে হলো তোর কোনো কথা নাই। আরে বাবা বিয়ে করব আমি, আমার কথা নাই মানে? আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। অসামাজিক, অনাচার, জুলুম, অবিচার, মেয়ের বাপ হওয়া কি অন্যায়? এটা মনে হয় অন্যায়, এমন একটা ভাব। মেয়েটা দিয়ে দিবে আবার সাথে যৌতুক দিবে, যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ। দেখুন আমাদের সমাজটা কি থেকে কি হয়ে গেছে, কোন দিকে আমরা গুলিয়ে ফেলেছি। খাওয়া দাওয়ার অনুষ্ঠান করার কথা ছিল ছেলের বাড়িতে, সেটা করতেছি মেয়ের বাড়িতে। আমরা যখন বিয়ে করতে যাচ্ছি 10-15 জন, 20 জন কিংবা 100 জন মানুষ নিয়ে মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে বলদের মতন খাওয়াই নিয়ে আসতেছি, যেটা হওয়ার কথা নাকি ছেলেদের বাড়িতে। ছেলেদের বাপ মায়েরা এমন একটা কাজ করতেছে, ছেলেদের বাপ মায়েরা মেয়েদের বাপ মাকে এটা বোঝাতে চায় যে ছেলে মানুষ করতে টাকা পয়সা খরচ হয়েছে, মেয়ে মানুষ করতে কোনো টাকা পয়সা খরচ হয়নি। মেয়ের বাবা মাও যেরকম টাকা খরচ করছে, ছেলের বাবা মাও সেরকম টাকা খরচ করছে। সন্তান মানুষ করতে একই খরচ হয়, কারো কম কারো বেশি হয় না। এখানে আমরা ভাবি যে আমার সন্তান মানুষ করছি আমরা, আমার সন্তানের অনেক মূল্য, মেয়ের বাপ মায়ের কোনো দাম নেই। আমরা করে কি নিজেই গিয়ে 10-15 জন, 20 জন কিংবা 100 জন নিয়ে যা মেয়ের বাড়িতে ঢেড়া পিটে খেলিয়ে নিয়ে আসছি, যেটা হওয়ার কথা ছিল ছেলের বাড়িতে। দেখুন আপনারা এইসব বিষয়গুলো থেকে এড়িয়ে থাকবেন, এইসব বিষয়গুলো করা ঠিক না। আপনি দেখুন ডিমেন্ড নিবেন না, ডিমেন্ড না নিয়ে ঘর সাজা যাচ্ছেন, ঘর সাজাটা কি এটা ডিমান্ডের আয়ত্তায় পড়ছে। আপনি ডিমান্ড নেবেন না, আপনার ছেলে চাকরি করে বলে, আপনার জামাই চাকরি করে, একটা মোটরসাইকেল দিয়েন, আমরা ডিমান্ডে নিব না। তাহলে এটা কি করলেন? ওই ঘুরি উল্টে ডিমান্ড হয়ে গেল। এখন বর্তমান মানুষ পরিস্থিতির শিকার হয়েছে একটা বিষয়ে, 10 জন মেয়ের বিয়ে হচ্ছে, 10 জন মেয়ের বাবা এটা ওটা দিচ্ছে, আর আপনি কিছু দিচ্ছেন না। এরকম একটা লজ্জায় পড়ে বাপ মা এখন কি করতেছে, একটা মোটরসাইকেল ঘর সাজিয়ে দিতেছে বা এটা আনাজপাতি দিতেছে। এই বিষয়টা কিন্তু অনেকটাই মানুষের আবেগপূর্ণ হয়ে গেছে, কিন্তু এটা আবেগপূর্ণ না, বা এটা কোনো শখ করে দেওয়া হয় না। তারা চাপের মধ্যে পড়ে, তারা কিন্তু চাপের মধ্যে পড়ে মানুষকে এই জিনিসগুলো দেয়, এমনি এমনি দেয় না। গ্রামের মধ্যে যদি 10 জন ব্যক্তি থাকে, একজনকার ছেলে দিয়ে আপনার মেয়ের বিয়ে হলো, তখন আপনি কি করবেন? ওই একজনকার ছেলেকে দিবেন আপনি আনাজপত্র, আরো তো 10 জনকার ছেলে আছে, তাকে তো দেন না। খুশি মন হলে সবারই পাতে হবে, একজনের পাতে নয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ জাহিরুল ইসলাম।